নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত। ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো এই ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। এই ভিডিওটি 15 এপ্রিল 2024-এ অনুষ্ঠিত আইএসএল-এর মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বাই সিটি এফসি ম্যাচ ঘিরে। এর সাথেই আমরা জেনে নেব তোমরা অনলাইনে অথবা অফলাইনে টিকিট বুক করবে কিভাবে এবং সেগুলো কালেক্টই বা করবে কোথা থেকে। ভিডিওটি শেষে থাকবে এই ম্যাচেরই কিছু আনন্দ মুহূর্ত। চলো সব মিলিয়ে একটা জমজমাট ভিডিও শুরু করা যাক। চলো বন্ধুরা, লেটস স্টার্ট। প্রথমেই বুক মাই শো অ্যাপটা ওপেন করে নিলাম। এবার যেই ম্যাচটা আমরা যাব সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি একটা ডামি বুকিং করে দেখাচ্ছি। টিকিট প্রাইস যথেচ্ছই কম, 50 টাকা 100 টাকা থেকে শুরু করে 400 টাকার অবধি টিকিট তোমরা পেয়ে যাবে। এবার কতজনের জন্য টিকিট কাটছো সেটা সিলেক্ট করে নেবে। এবার বেছে নিতে হবে সিটিং অ্যারেঞ্জমেন্টটি। এখানে আমি C1 সিট বুকিং করলাম। এবার পেমেন্ট করে নেওয়ার পালা। এখানে তোমরা বিভিন্ন রকমের পেমেন্ট অপশন পেয়ে যাবে, যেমন পেটিএম, ইউপিআই, গুগল পে ইত্যাদি। এখানে আমি পেটিএম এর মাধ্যমে পেমেন্টটি সেরে নিলাম। চলো, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। দেখো বন্ধুরা, টিকিটটি আমার বুক করা হয়ে গেছে। আগে ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা এর টিকিটটা ফিজিক্যালি কালেক্ট করে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। সল্টলেক স্টেডিয়ামে যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে উল্টোডাঙ্গা রেলওয়ে স্টেশনে, অথবা শিয়ালদা থেকে তোমরা মেট্রো করেও সল্টলেক স্টেডিয়ামে পৌঁছে যেতে পারো। আমাদের যেতে হবে 4 নম্বর গেট, যেখান থেকে আমরা আমাদের ফিজিক্যাল টিকিটটা কালেক্ট করে নিতে পারবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আমরা আমরি হসপিটাল ঠিক বিপরীতে 4 নম্বর গেটে এসে পৌঁছেছি। এখানে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে এসে বারকোড দেখিয়ে তোমরা তোমাদের টিকিটটি কালেক্ট করে নিতে পারবে। তোমরা চাইলে এই বক্স অফিস থেকে অফলাইনেও টিকিট কালেক্ট করতে পারো, সেক্ষেত্রে হাতে একটু সময় নিয়ে যাবে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা সাথে একটা আধার কার্ডের কপি মোবাইলে রেখে দিও, বিকজ অনেক সময় এরা এজ প্রুফ হিসাবে কোনো আইডি দেখতে চাইলেও চাইতে পারে। ম্যাচ ডে 15 এপ্রিল, সময় 4:30। বাইকে করে চলে এলাম উল্টোডাঙ্গা। পিক আপ করে নিলাম আমারই এক অফিস কালিগকে। এবার আমাদের যেতে হবে গেট নাম্বার 4, অপোজিট আমরি হসপিটাল, যেখানে থাকবে আমাদের আরেকটি ফ্রেন্ড। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম দ্য বিউটিফুল VYBK স্টেডিয়ামে। আজকের এই ম্যাচটি খুবই স্পেশাল, কারণ এটি আইএসএল শিল্ড ডিসাইডার একটি ম্যাচ, মোহনবাগান ভার্সেস মুম্বাই। দুটো টিমই টেবিল টপ করে বসে আছে, অনলি 2 পয়েন্টসের ডিফারেন্স। আজকের ম্যাচটা মুম্বাই ড্র করলে বা জিতলে চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে মোহনবাগানকে ম্যাচ জেতা ছাড়ার কোনো উপায়ই নেই। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কি হতে চলেছে। So let's go inside the stadium. The match is about to start. The decider. Who will be the Shield champion? বন্ধুরা, তোমরা শুনতেই পাচ্ছ বাঁধন ভাঙা উচ্ছ্বাস মোহনবাগান সমর্থকদের মধ্যে। আজকের ম্যাচে অফিসিয়ালি ওভার 62,000 সমর্থকদের আমরা কত গোল দেবো? কয় গোল দেবো আজকে? জয় মোহনবাগান। কয় গোল দেবো? কয় গোল দেবো? কত গোল দেবো? কত গোল? 3 গোল, 3 গোল। মোহনবাগান সমর্থকদের দাবি 3 গোল, আর সেটা অনেকটাই রাখতে পেরেছেন তাদেরই আদরের লিস্টন কোলাজো এবং জেসন কামিন্স।
অসাধারণ খেলে এরা দুটো গোল করেছে, আরও কয়েকটা গোলের সুযোগ তৈরি হয়েছিল বটে। যাই হোক, আমাদের মোহনবাগান সমর্থকদের 3 গোলের দাবি অনেকটাই এরা মেটাতে পেরেছে। আমরা আজকে দেখলাম আরেকজন প্লেয়ার যিনি প্রত্যেকটি ম্যাচে নিজেকে প্রত্যেক দিন প্রমাণ করে চলেছেন, আর ইনি হলেন দিমিত্রি পেত্রাতস। অসাধারণ সারা মাঠ জুড়ে খেলেছেন তিনি, যেখানেই বল সেখানেই তিনি। মোহনবাগানের আজকে প্রত্যেকটি প্লেয়ারই, প্রত্যেকটি সৈনিকই নিজেদের জান লড়িয়ে দিয়েছেন এই লিগ শিল্ড পাওয়ার জন্য। আজ প্রথমবার আইএসএলে মোহনবাগান মুম্বাই এফসিকে হারিয়ে লিগ শিল্ডে নিজেদের দখলে রাখে। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, এবং আজকে সারা স্টেডিয়ামে মোহনবাগান সমর্থকরা ভরিয়ে তুলে রেখেছিলেন, তাদেরও আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর তোমরা যদি প্রকৃতই মোহনবাগান প্রেমী হয়ে থাকো কমেন্টসে অবশ্যই জয় মোহনবাগান লিখো, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। জয় মোহনবাগান।